WBSSC গ্রুপ ডি কাট অফ 2026 কত যাবে এবং কবে রেজাল্ট প্রকাশিত হবে, এই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো এখানে মেল এবং ফিমেল দুটোই কিন্তু আলাদা করা হয়েছে। মেল কাট অফ ইউআরদের কত যাবে, ফিমেল কাট অফ ইউআরদের কত যাবে, সব কিন্তু এখানে ডিটেলস করা হয়েছে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমত আমরা আগে দেখে নিই যে এবার কত ভ্যাকেন্সি ছিল। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2026-এ ভ্যাকেন্সি ছিল 5488, যার মধ্যে নন টেন্টেড অর্থাৎ যারা আগের যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 2139 জন, আর যারা ফ্রেশার রয়েছে একদম ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু 3349 তাদের ভ্যাকেন্সি। এইবার বিষয়টা হলো যত ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি যত রয়েছে তার 1.6 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে। তো 5488-কে যদি 1.6 দিয়ে আমরা গুণ করি সেক্ষেত্রে 8781 জনকে কিন্তু ডাকা হবে। কোথায়? ইন্টারভিউতে। এবার তোমাদের একটা বিষয় বুঝতে হবে এখানে। দেখো যারা আগের ক্যান্ডিডেট ছিল, যারা নন টেন্টেড ক্যান্ডিডেট, তাদের কিন্তু 40 নম্বরে তো সবাই পরীক্ষা দিয়েছে, কিন্তু তাদের 5 নম্বরের এক্সপিরিয়েন্স নম্বর রয়েছে, মানে 5 নম্বর তাদের এক্সট্রা দেওয়া হচ্ছে। এই 5 নম্বর তাদের কিন্তু এক্সট্রা দেওয়া হবে, যেটা ফ্রেশার যারা আছে তাদেরকে কিন্তু দেওয়া হবে না। তাহলে তারা কিন্তু আগেই এগিয়ে যাচ্ছে 5 নম্বরে। এবং এরপরে কি হবে? এরপরে একটা ইন্টারভিউ হবে যেটায় 5 নম্বর থাকবে, যেটা সবার ক্ষেত্রেই সমান। ফ্রেশারদের ক্ষেত্রেও 5 নম্বরের ইন্টারভিউ থাকছে। ঠিক আছে, তো এবার তোমাদের যে ওএমআর বেসড এক্সামটা হলো সেখানে কত কাট অফ যাবে, সেখানে কত কাট অফ যেতে পারে। দেখো প্রথমত এই যে ইউআর যারা আছে, ইউআর মেল, তাদের কত কাট অফ যাবে। দেখো সবার আগে তোমাদের বলে দিই, এই যে কাট অফ তোমাদের বলবো এটা কিন্তু 1-2-1 আগে পরে হতেই পারে। ঠিক আছে, তো দেখো ইউআর যারা আছো তাদের যদি মোটামুটি 35 প্লাস বা 34-35 প্লাস এরকম যদি কাট অফ থাকে, যদি 35 প্লাস কাট অফ থাকে ইউআরদের, তাহলে তুমি ধরে নাও তোমাদের ইন্টারভিউ তুমি ডাক পাবে। ঠিক আছে, এইবার যদি তুমি ওবিসি হও, ওবিসি এ ক্যান্ডিডেট যারা, তাদের আর 2-1 কমিয়ে দাও, মানে এখানে তোমার 33 প্লাস কাট অফ ধরে রাখো। 33 প্লাস কাট অফ যারা ওবিসি এ ক্যান্ডিডেট আছো তাদের 33 প্লাস কাট অফ তুমি ধরে রাখো। যদি 33 পাও তাহলে কিন্তু তুমি এখানে চান্স পেয়ে যাবে ইন্টারভিউতে। ঠিক আছে, আচ্ছা তারপরে ওবিসি বি যারা আছো, ওবিসি বি যারা আছো তাদের কিন্তু এখানে কত কাট অফ যাবে ওবিসি বি। দেখো ওবিসি বি যারা আছো তাদের এখানে সেম এ এবং বি প্রায় সেম কাট অফ কিন্তু এখানে যাবে। ওবিসি এর ক্ষেত্রে আমি কি বললাম, ওবিসি এর ক্ষেত্রে তোমাদের কাট অফ 33 বা 34 প্লাস ধরে রাখো। ঠিক আছে, খুব একটা ডিফারেন্স কিন্তু হবে না, 1-2 এরকম কিছু ডিফারেন্স হবে। ঠিক আছে, আচ্ছা এবার ওবিসি বি এর ক্ষেত্রেও কিন্তু তোমরা এইরকমই কাট অফ 33-32 প্লাস এরকম কাট অফ ধরে রাখতে পারো। ওকে, আচ্ছা তারপরে দেখো রয়েছে এসসি যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের কাট অফ কত যাবে। এসসি মেল যারা আছো তাদের কাট অফ ধরে রাখো 32 প্লাস কাট অফ তোমাদের থাকতে হবে। যদি তোমার 32 প্লাস হয় তাহলে তুমি একদম সেফ ধরতে পারো। ঠিক আছে, 32 প্লাস যারা এসসি আছো। আর অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু জানিও যে তোমার কত স্কোর হচ্ছে এই 40-এর মধ্যে, কারণ অ্যান্সার কি তো প্রকাশ হয়ে গেছে। অ্যান্সার কি দেখে তোমরা কমেন্টস বক্সে জানাবে কত তোমার স্কোর হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তারপরে যারা এসটি আছে তাদের কত কাট অফ, তাদের তুমি 30 প্লাস কাট অফ ধরে রাখো, তাদের 30 প্লাস যারা এসটি আছো। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, 30 প্লাস কাট অফ এসটিদের যারা মেল ক্যান্ডিডেট। এবার যারা ইডব্লিউএস ক্যাটাগরি আছে তাদের কত যেতে পারে, তাদের কিন্তু প্রায় এসসি ক্যান্ডিডেটদের মতো কাট অফ যাবে। এখানে তাদের কাট অফ 32 থেকে 34 কাট অফ যাবে, 32 থেকে 34 এই রকম কিন্তু তাদের কাট অফ যাবে। ঠিক আছে,
এবার দেখো পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা আছে তাদের 22 থেকে 25-এর মধ্যে কাট অফ যাবে। 22 থেকে 25-এর মধ্যে তোমাদের কাট অফ যাবে, ঠিক আছে? 22 থেকে 25, 22 থেকে 25, ঠিক আছে? আচ্ছা, এই গেল মেল ক্যান্ডিডেটদের কাট অফ। এবার যদি ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ বলি, ফিমেল ক্যান্ডিডেট যারা আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল আছো তাদের কিন্তু এখানে কাট অফ যাবে 34+। 2-1 করে ডিফারেন্স হবে, খুব একটা ডিফারেন্স হবে না, যেহেতু কোশ্চেনের মান মানে স্ট্যান্ডার্ড ছিল। এবার যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, ইউআর ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের 34+ কাট অফ যাবে। 34+, এর সাথে তুমি 2-1 আমি আগেই বলছি ডিফারেন্স কিন্তু হতে পারে, ঠিক আছে? তোমরা 34-এর আশেপাশে যার হচ্ছে তারা সেফ। আচ্ছা, ওবিসি এ ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের কাট অফ যাবে কিন্তু 32+। 32+ যদি তোমার স্কোর থাকে তাহলে তুমি সেফ। ওবিসি বি ক্যান্ডিডেট যারা আছো, ওবিসি বি ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু এখানে 33 কাট অফ যাবে। 33, ঠিক আছে? 33 কাট অফ তুমি ধরে রাখো, 33, ওকে? আচ্ছা, এসসি ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু 31 থেকে 32 এরকম কাট অফ যাবে। 31 থেকে 32 কাট অফ যাবে। 31 থেকে 32, তাহলে আমি 31+ লিখছি, ওকে? আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার যারা এসটি ক্যান্ডিডেট আছো, এসটি ফিমেল যারা আছো তাদের কিন্তু কাট অফ যাবে 30+, 30 বা 29 এরকম, 29-এর আশেপাশে থাকবে, ঠিক আছে? 29-এর আশেপাশে, 29+ তুমি ধরে রাখো, এরকম কিন্তু কাট অফ যাবে। বেশ। ইডাব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট যারা আছো, ইডাব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট তাদের 31 থেকে 32 এর মধ্যে কাট অফ যাবে। 31+ তুমি ধরে রাখো, ঠিক আছে? এর মধ্যে থাকলেই তুমি সেফ, এরকম স্কোর যদি তোমার হয়ে যায়, ওকে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পিএইচ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা আছো, ফিমেল ক্যান্ডিডেট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের 20 থেকে 22-এর মধ্যে কাট অফ। 20 থেকে 22-এর মধ্যে মানে 20+ ধরে রাখো, 20+ কাট অফ তোমাদের যাবে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে কাট অফ, এরকম কাট অফ যেতে পারে। তবে হ্যাঁ, আমি আবারও বলছি 2-1 কম বেশি হতে পারে, 2-1 কম বেশি ডিফারেন্স হতে পারে। আমি যেমন বললাম কাট অফ এইরকমই তুমি মেনে চলো, ঠিক আছে? মেলদের 35+, ইউআর আনরিজার্ভ, ফিমেলদের 34+, এরকম কাট অফ থাকতে হবে তোমাদের, তাহলে তুমি আশা করা যাচ্ছে একদম ইন্টারভিউতে ডাক পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার কথা হলো যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে? দেখো, এক্সাম হয়েছিল কবে? 1-3-2026, এটা গ্রুপ সির এক্সাম হয়েছিল। আর গ্রুপ ডির এক্সাম হয়েছিল 8-3-2026, ঠিক আছে? কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হলো 1 মাসের মধ্যেই বলতে পারো। 2-4-2026-এ অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল। এইবার বিষয়টা তাহলে রেজাল্ট কবে? দেখো, তোমরা ভাবছো যে অ্যান্সার কি এত তাড়াতাড়ি প্রকাশ হয়েছে, তাহলে রেজাল্ট হয়তো 1-2 মাসের মধ্যে প্রকাশ হবে। না, এই 1-2 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে না। কেন হবে না আমি এতটা কনফার্ম করে কেন বলতে পারছি? কারণ এর আগেই এসএসসির তরফ থেকে জানানো হয়েছিল একটা আর্টিকেলে যে জুলাই মাসের আগে কোনোভাবেই রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয়। অ্যান্সার কি হয়তো প্রকাশ করেছে, কিন্তু জুলাই মাসের আগে কোনোভাবেই রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয়, এটা এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছিল। কারণ অনেক পরীক্ষার্থী রয়েছে, অনেক ক্যান্ডিডেট রয়েছে, 16 লক্ষ প্লাস ক্যান্ডিডেট রয়েছে প্রায়, যে কারণে জুলাইয়ের আগে কোনোভাবেই সম্ভব নয় রেজাল্ট প্রকাশ করা। কেননা মাঝখানে আবার ভোট আছে। তাহলে কবে প্রকাশিত হবে? আমি তোমাদের এর আগেও বলেছিলাম, আবারও বলছি, তুমি পুজোর মুখে মানে সেপ্টেম্বরে পুজো হয়, পুজোর মুখে ধরে রাখো, তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।